হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই ভীষণ 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 ভালো আছেন। পরিস্থিতি আপনাকে যেমনই রাখুক না কেন আপনি ভালো আছেন। একদম পরিস্থিতি আপনাকে যেমনই রাখুক না কেন আমার ভাই বোন ভালো আছে, আমার দাদা দিদি ভালো আছে, আমি বিশ্বাস করি ভালো আছে, কারণ আমিও ভালো আছি। আমি কি এমনি এমনি ভালো আছি? দেখুন, জীবনে না সবার আপস অ্যান্ড ডাউনস চলে বন্ধু, ঠিক আছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে হার মেনে গেলে তো চলবে না। সেটা আপনার যে কোনো কেরিয়ার লাইফে হতে পারে, আপনার লাভ লাইফে হতে পারে, আপনার শারীরিক দিক থেকে হতে পারে। দেখুন বাবু, একটা কথা বলি, সেটা হচ্ছে শরীর খারাপ বা কিছু, এটা তো কারোর হাতে নেই, কেউ কিছু বলতে পারে না। তো আমাদের সেই জায়গাতে প্রপারলি ট্রিটমেন্ট করা উচিত, ডাক্তার দেখানো উচিত, আমাদের সেভাবে এগোনো উচিত। এটা কারোর হাতে নেই। বাকি আমি এটুকু মনে করি, আপনার মন খারাপ হলো, আপনার মন খারাপ হলো বা আপনার কর্ম মানে কাজ নেই, হয়তো টাকা হচ্ছে না, ইনকাম সেরকম হচ্ছে না যেরকম আপনি চান, সেই জন্য মন খারাপ করবেন না। কারণ এটা আপনি করতে পারবেন, ঠিক আছে? এটা আপনি ঠিক করতে পারবেন। সব কিছুই ভগবান করে দেন, বাট কর্ম তো আমাদের করতে হবে। শরীর খারাপটা আপনি কীভাবে নিজেকে ঠিক করবো, হ্যাঁ সেটাও কিন্তু করতে পারি। ধরুন ডাক্তার দেখানোর পরে ডাক্তার আপনাকে কিছু বলে দেবে যে এইটা করো না, ওইটা করো না, এইটা খেও না, আপনাকে সেগুলো বন্ধু মানতে হবে। ঠিক সেরকমভাবে আপনার কর্ম লাইফে আজকে হয়তো আপস অ্যান্ড ডাউনস চলছে, আপনার আজকে আপস অ্যান্ড ডাউনস চলছে মানে কালকের দিনটাও যে ডাউনে যাবে আপনি সেটা কেন চিন্তা করেন? কালকের দিনটা তো আপেও যেতে পারে। ডাউনে যাওয়া মানেই যে সেটা সারা জীবনে আপনার জীবন ডাউন হয়ে গেল, একদমই না। আপনি নিজেকে পজিটিভ রাখুন, আপনি নিজেকে স্ট্রং রাখুন। আপনি নিজে আশা যদি রাখেন তবেই তো আপনি বানাতে পারবেন, নিজেকে বানাতে পারবেন আবার নতুন করে, তাই না? আপনি নিজেকে বানানোর চেষ্টা করুন বন্ধু, বারবার বলছি, রিকোয়েস্ট করে বলছি আপনাদেরকে, নিজেকে তৈরি করুন, নিজেকে বানানোর চেষ্টা করুন। দেখুন, আমি একটা কথা বলি, ফুল দিয়ে ঠাকুরের মালা তৈরি হয়, ফুল ঠাকুরের চরণে থাকে, কিন্তু মালা ঠাকুরের গলায় থাকে। মালা কিভাবে তৈরি হয় বলুন? একটা একটা ফুল গেঁথে গেঁথেই তো মালা হয়। ঠিক সেভাবে মালা গাঁথার চেষ্টা করুন। আমরা সবাই মায়ের চরণে আছি, আমরা সবাই ঈশ্বরের প্রভুর চরণে আছি, বাট আমাদেরকেও তো ইচ্ছা হবে না আমাদের লাইফটা এরকম সুন্দর সাজানো হোক? তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সে আপনার লাভ লাইফের ক্ষেত্রেও, আপনি একজনকে ভালোবেসে যাচ্ছেন, সে যদি আপনাকে প্রায়োরিটি না দেয়, সে যদি আপনাকে ছেড়ে বেরিয়ে যেতে চায়, আপনি হয়তো আজকে কষ্ট পাচ্ছেন, বাট আপনার উচিত সেই জায়গাটা থেকে নিজেকে বার করে নিতে। যদি আপনি সেই জায়গা থেকে নিজেকে বার করে নিতে না পারেন, তাহলে আপনি সারা জীবন সেই একই দ্বন্দ্বে ফেসে যাবেন, একই জায়গায় আপনি ফেসে যাবেন, একই হয়ে যাবে আপনার জীবনটা, ঠিক আছে? আপনাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। যদি নিজেকে তৈরি করতে পারেন, আপনি সেই জায়গাটা ডেফিনেট ওয়েতে পৌঁছতে পারবেন। সেটার জন্য প্রয়োজন হচ্ছে আপনার কষ্ট করে লড়াই করে বাঁচা। লড়াই করুন, নিজেকে পজিটিভ রাখুন, ঠিকভাবে চিন্তা করে দেখুন সব কিছুর একটা প্ল্যানিং থাকে। ওকে, একজন প্রেগনেন্ট মহিলাও একটা 9th মান্থের একটা বড় টাইম কাটানোর পর তার কোলে একটা ছোট্ট ফুটফুটে সুন্দর নতুন শিশু আসে, তাই তো? ঠিক সেরকমভাবেই আপনি একটা আম গাছ লাগালে কয়েক বছর পর গিয়ে সে কিন্তু আপনাকে মিষ্টি মিষ্টি ফল দেয়। ঠিক সেরকমভাবেই আপনার আজকের দিনটা খারাপ হচ্ছে মানে আপনি নেগেটিভ থিঙ্কিং করলে আপনার জীবনে কখনোই সে সুন্দর ফলটা আর আসবে না। সুন্দর ফলটাকে পেতে গেলে কিন্তু আপনাকে ভালো দিনের জন্য বুক বেঁধে বাঁচতে হবে, যে না আমার জীবনেও ভালো দিন আসবে, আমাকে পজিটিভ থাকতে হবে। আমি আজকে যে ইনটিউশন আসছে যে আপনার পার্টনার মানে কি বলবো, বুঝেছে যে আপনি ছাড়া কোনো গতি নেই। আপনার পার্টনার বুঝতে পেরেছে আপনি ছাড়া তার কোনো গতি নেই। সে যদি অন্য কিছু করেও থাকে, সে বুঝতে পেরেছে গতি আপনার কাছেই একমাত্র। তো সেইভাবে আজকে যে রিডিংটা করব, যারা দেখবেন, যতজনের হাতে আজকে রিডিংটা যাবে, নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে দেখবেন, পুরনো থাকলে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ লিখে একটা কমেন্ট করবেন, ঈশ্বরকে ধন্যবাদ অবশ্যই দেবেন, কারণ ঈশ্বর ছাড়া আমরা কখনোই পৃথিবীতে সেই জায়গায় দাঁড়াতে পারি না। রাধারানী শ্রীকৃষ্ণ দিয়ে চেয়েছেন বলেই আজকে আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি। আপনি আমাদের দেখা হয়েছে, নাহলে হয়তো আপনি অন্যদিনের মতো চ্যানেলটাকে স্ক্রল করে বেরিয়ে যেতেন, দেখতেন না। ভাববেন ইউনিভার্স আপনাকে পাঠিয়েছে, তাই জন্য ইউনিভার্সকে একটা অবশ্যই ধন্যবাদ দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ওপেন প্ল্যাটফর্মে বানানো এই রিডিংগুলো সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই দেখবেন, যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং বন্ধু একদমই নয়। ট্যারো কখনো জোর করে চাপালে চলবে না, না দেখলে দেখবেন না, বাট জোর করে চাপাবেন না। জেনারেল প্রেডিকশন, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছে জেনারেল প্রেডিকশন, যার সঙ্গে যতটুকু রেজোনেট করে তিনি ততটুকুই নেবেন, যার একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন, জোর করে চাপাবেন না। বারবার রিকোয়েস্ট করে বলছি, স্বামী সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো
নেইবার্সের জন্য, যার জন্য আপনি দেখতে চান তার কথা ভেবেই দেখতে পারবেন। এগুলো যেহেতু সবার জন্য বানানো হচ্ছে, আপনি নিজেকে জাস্ট পজিটিভ রেখে দেখবেন। আর আপনাদের কারোর কোনো ব্যক্তিগত কোনো সমস্যা যদি থাকে, যে ভালোবাসার মানুষ ফিরবে কিনা, চাকরিতে উন্নতি হবে কিনা, বিজনেস করবো কিনা, লাইফে প্রোগ্রেস হবে কিনা, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে জানতে চান, দেন 7439693015 7439693015 বলছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। ওকে, কেউ যদি পাস্ট লাইফ রিগ্রেশন করাতে চান, বিকজ আই এম এ পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট, পাস্ট লাইফ করাতে চাইলেও এই নাম্বারে যোগাযোগ করবেন। পাস্ট লাইফ একটু টাইম টেকেন একটা স্লট, এটা 2.5 ঘন্টা মতন মোটামুটি লেগে যায়, 2 থেকে 2.5 ঘন্টা। তো ওটা করতে গেলে একটু টাইম লাগে, ঠিক আছে? সেই বুঝে আপনারা জানতে চাইলে, মানে যখন করতে চাইবেন যোগাযোগ করলে আমি জিনিস জানিয়ে দেবো কীভাবে করতে হয় না করতে হয়, ঠিক আছে? আর কেউ যদি, আমার হিন্দি চ্যানেল আছে লাভ ট্যারো 222 হিন্দি অফিসিয়াল, সেখানেও আমি দিনে রিডিং দিচ্ছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের উপর সেপারেট। প্রত্যেক দিন রিডিং থাকে, কি মর্নিং থট, নাইট থটের ওপর থাকে। আপনারা যদি দেখতে চান তো অবশ্যই সেখানে গিয়েও এনার্জি এক্সচেঞ্জ করবেন, বিকজ ওখানে আমি রিডিং করছি। তো ওখানে গিয়েও লাভ ট্যারো 222 হিন্দি অফিসিয়ালেও আপনারা চেক আউট করতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে। তো ঠিক আছে, তো চলুন দেখে নেবো রাধারানীর মুখ দর্শন করে নিই। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपीश गोपिका कांत राधा राधे 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 राधे। हे कृष्ण, हे राधारानी, थैंक यू सो मच यूनिवर्स। हरे कृष्ण। हे राधारानी, हरे कृष्ण। রাধারানী, হরে কৃষ্ণ দেখে নেবো। চলো আপনার পার্টনারের এনার্জি দেখে নেবো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণ। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणता क्लेशनाशाय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणता क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे राधारानी, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम श्याम श्यामा, राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे राधारानी, প্রয়োজনে আরো নেব, আগে এটা ক্ল্যারিফাই করে দেখি। যদি মনে হয় যে এখানে আনসার এসে গেল তো ওয়েল এন্ড গুড, যদি না আসে তো দেখুন আপনার যিনি পার্টনার সে খুবই ক্রিয়েটিভ, ঠিক আছে? তার ধৈর্য তো বিলকুলই নেই, ঠিক আছে? ধৈর্য একদমই নেই। প্যাশনেট একজন মানুষ, সব কিছুকে নতুন করে জিনিস বানাতে চায়, যে কোনো জিনিস নতুন করে তৈরি করতে চায়। এনার্জি যথেষ্ট আছে, পজিটিভ মাইন্ডের মানুষ, ঠিক আছে? বয়স যাই হোক না কেন খুব পজিটিভ মাইন্ডের মানুষ একজন, ঠিক আছে? আপনার পার্টনার সে মানে তার মধ্যে সবসময় একটা কি বলুন তো এমন একটা জিনিস কাজ করে না যে হুড়োহুড়ি সবসময় হুড়োহুড়ি, মানে ব্রেক আপনাকে যে রিলেশনশিপটা থেকে আপনাকে বাদ দিয়ে দিয়েছে সেটা খুব হুড়োহুড়ি করে, কোনো চিন্তা ভাবনা করেনি। এত বছরের পুরনো সম্পর্ক, এত কমিটমেন্ট খেয়েছিলাম, এত কিছু বলেছিলাম, হ্যাঁ তোমায় ছাড়া জীবনে বাঁচবো না, তোমাকে নিয়ে বিয়ে করবো, তোমাকে নিয়ে সংসার করবো। সে ছেলে মেয়ে উভয়ই কথা বলছি, বা আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারেন, ঠিক আছে? প্রেম করে বিয়ে করেছেন, হয়তো অনেক কিছু বলেছেন, অথচ বিয়ে করার পর আর সহ্য হচ্ছে না, কোনো রকমভাবে কোনো কিছু ম্যানেজ করছে না, ম্যানেজ করতেই চাইছে না বেসিক্যালি, ঠিক আছে? ম্যানেজ করার এনার্জি একদমই নেই। টাকা নিয়ে সমস্যা করছে, প্রত্যেকটা জিনিসে আপনার সময় আর্গুমেন্ট করেছে আপনার পার্টনার। সে কিন্তু বিজনেসম্যান হতে পারে আপনার পার্টনার, ঠিক আছে? বিজনেস করে হয়তো ভালোভাবে ডিসিশন তাড়াহুড়ো করে নেয় মাঝে মধ্যে। যেটা হয় আপনার পার্টনারের সেটা হচ্ছে কিছু কিছু ডিসিশন খুব ফ্রুটফুল নিয়েছে লাইফে, ওকে? কিছু কিছু ডিসিশন লাইফে ভীষণ ফ্রুটফুল নিয়েছে, যার জন্য নিজের মধ্যে এমন একটা কনফিডেন্স লেভেল বিল্ড আপ হয়ে গেছে, সে ভেবেছে আরে আমি তো সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, লাইফে তো বেশ ভালো চলছে, আমি যা করি সব ভালো হয়ে যায়, তাহলে
তাহলে আমি এখন মনে করছি আমার জীবনের আর উপযুক্ত মানুষটি নয়, চলো আমি এখানে আমাকে বাদ দিয়ে দিই আমার জীবন থেকে, এইরকম এখানে এনার্জির মধ্যে চলছে। কিন্তু চললে কী হবে, আপনি আলাদাই জিনিস, আপনার আলাদাই ক্ষমতা, আপনার আলাদাই সৌন্দর্যতা, আপনার আলাদাই আকর্ষণ। ওকে, আপনার প্রতি যতবারই দূরে সরে গেছে, যতবারই আপনাকে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেছে, বেশ কিছুদিন ধরে চিন্তা করলেও কীভাবে মানে কোনো রকমভাবে আপনাকে সে কন্টিনিউয়াসলি ফলো করে। ওকে, কোনো রকমভাবে সে আপনাকে ফলো করে। সে কিন্তু আপনাকে অনেকবার মানে আপনাকে হয়তো বলেছে যে তোমার কোনো খোঁজ খবর রাখি না, আমি তোমাকে দেখি না, দেখতেও চাই না, তোমার প্রতি কোনো আমার আকর্ষণ নেই না, তোমার প্রতি আমার কোনো অ্যাটাচমেন্ট আছে। আপনাকে হয়তো সে এই ধরনের কথা বহুবার বলেছে, বা এত কিছু বলার পরেও সে কিন্তু আপনাকে লুকিয়ে লুকিয়ে স্টক করে। সে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে, সে আপনার কথা ভাবে, সে আপনাকে নিয়ে জাস্ট সে আপনাকে নিয়ে চিন্তা করে। তার মনে হয় আপনি ভীষণ সুন্দর, আপনাকে নিয়ে স্বপ্নও দেখে। ওকে, আপনাকে এবং একটা কথা বলবি, সে যদি অন্য কারোর কথা চিন্তাও করে, সে কিন্তু আপনি অন্য কারোর সঙ্গে রিলেশনে চলে যাবেন সেটা কিন্তু সে মেনে নিতে পারে না। মানে আপনি কাউকে সম্পর্কের মধ্যে নিয়ে যেতে পারবেন না, আপনি কোথাও যেতে পারবেন না। হতে পারে আপনি একজন মহিলা যিনি মা, তারপরেও আপনার পার্টনার আপনার প্রতি আকর্ষণ বোধ করে, এরকম এনার্জি কিন্তু পাচ্ছি। তার আপনার মানে আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে বলছি, হ্যাঁ। এবং আপনি কিন্তু এমন একজন মানুষ, আপনি যদি পুরুষও হন, আপনি এমন একজন মানুষ যে আপনি লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছেন, নিজের বুদ্ধির জোরে, নিজের কর্মের জোরে আপনি অনেক কিছু অ্যাচিভ করেছেন, এবং লাইফে আপনি এখন বর্তমানে অনেকটাই সাকসেসফুল, বা আপনি লাইফে সাকসেস করার চেষ্টা করছেন। এবার আপনি যদি স্টুডেন্ট হন, মানে আমার ভাই বোন যদি বাচ্চা ছেলে মেয়ে হয় যে স্টুডেন্ট হয়, তার ক্ষেত্রে বলবো সেও কিন্তু চেষ্টা করছে নিজের লাইফে নিজেকে তৈরি করার। মানে অনেকেই আছে জীবনে খুব একটা স্বপ্ন দেখে না, মানে আমার ভাই বোন বলে বলছি, তুমি হয়তো অনেক স্বপ্ন দেখো, তুমি মনে করো যে না আমি স্বপ্ন দেখছি, আমি আমার স্বপ্নকে বাস্তবায়িত করব, ঠিক আছে, এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি, এরকম এনার্জি আমি পাচ্ছি, খুব পরিষ্কার স্পষ্ট স্বপ্ন দেখো। আর তোমাকে নিয়ে কি তোমার পার্টনারের যেটা হয়, সে তোমাকে অনেক কিছু মিথ্যে বলে, বাট মিথ্যে বলেও কোথাও যেতে পারে না, ঠিক কোনো না কোনোভাবে আকর্ষণ করে করে তোমার কাছে সে ছুটে ছুটে পালিয়ে আসে, ছুটে আসে, এরকম একখানে এনার্জি কিন্তু আমি তোমার দেখতে পাচ্ছি। ওকে, তোমাকে অনেকভাবে অ্যাভয়েড করতে চেয়েছে, প্রচুরবার তোমাকে অ্যাভয়েড করেছে, তুমি বহুবার তাকে কল করেছো, তুমি তাকে মুভি দেখতে যেতে বলেছো, সে তোমাকে অ্যাভয়েড করেছে। আমি দেখতে পাচ্ছি, আমি এরকম একটা ইনটিউশন পেলাম যে তোমাকে না সবসময় সে ইগনোর করে গেছে। যখনই তুমি কোনো কিছু বলেছো, সে তোমার সাথে সময় কাটানোগুলোকে না সে কিন্তু ভীষণ ইগনোর করেছে, অথচ সে কিন্তু চায় তোমার সাথে সময় কাটাতে। অদ্ভুতভাবে এই কাজগুলো সে তোমার সাথে করতো। বর্তমানে তুমি যথেষ্ট ব্রিলিয়ান্ট, মহিলা পুরুষ যিনি হও, এখন আমার ভাই বোন যিনি হও, ভীষণ ব্রিলিয়ান্ট, স্পষ্ট বক্তা, জাজ করো, পরিষ্কার কথা ভেবেচিন্তে পথ নির্দেশন করছো, জাজ করে লাইফে চলছো। আর কোনো কিছুকে মানে এখন ভীষণ ফোকাস করে রয়েছে লাইফে, যে আমি এইটাই করবো, আমি ফোকাস করে চলি লাইফে, আমাকে এইটা দরকার। অনেকে আছো ডিভোর্সড, তোমাদের অনেকে ডিভোর্স হয়ে গেছে, কিংবা অনেকে ডিভোর্সের কথা চলছে, এবং আজকের ইনটিউশন পাচ্ছি অনেকে আছে ডিভোর্স হয়ে গেছে, আনম্যারিড কারোর সাথে বিয়ের কথা চলছিল বা প্রেম চলছিল, এরকম এনার্জি আছে। বা তোমার পার্টনারের হয়তো ডিভোর্স হয়ে গেছে, তুমি হয়তো আনম্যারিড, ঠিক আছে, এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি। ওকে, এই সমস্ত জায়গাতে তোমার পার্টনার অ্যাকচুয়ালি তোমাকে বলেছিল যে ধরনের মিঠা মিঠা কথাবার্তা, সে কিন্তু এখন আর ডিসিশান নিতে পারছে না, এখন তার সমস্যা হয়ে যাচ্ছে ডিসিশান নিতে। এখন সে কোনো রকমভাবে না ডিসব্যালেন্স ওয়েতে ভুগছে, সে বুঝতে পারছে না যে কি করব। এখন এই মুহূর্তে সে তার ফ্যামিলির বাহানা দিয়ে অ্যাকচুয়ালি তোমাদের থেকে দূরত্বটা মেনটেন করে নিয়েছিল। সে মানে সে বলতে চেয়েছে যে আমি প্রচুর কাজ করি, আমার কাছে সময় নেই, আমি ব্যালেন্স করতে পারছি না, আমি বাজেট করতে পারছি না, বিয়ে করে এই মুহূর্তে আমি সংসার করতে পারবো না, আমার হাতে এত টাকা নেই, হ্যাঁ, এই রকম টাইপের কথাবার্তা আমি দেখতে পাচ্ছি কোনো রকমভাবে তোমার পার্টনার তোমাকে বলছে। এবং এইটা বলছে বলেই না তুমি মানে প্রচণ্ড পরিমাণে একটা হয় না, একটা ফিল হয় যে এতটা এগিয়ে এসে কেউ এত পিছিয়ে চলে যেতে পারে, তোমার মনে হচ্ছে এতটা এগিয়ে আসে কেউ এতটা পিছিয়ে চলে যেতে পারে, কি করে গেল, কি করে যাচ্ছে, ওকে, এগুলো চিন্তা করছে কি করে গেল বা কি করে যাবে, এরকম ধরনের চিন্তা ভাবনা হচ্ছে। কিন্তু তো যাই হোক, আমি একটাই কথা বলবো, তোমার পার্টনারের এখন যেটা এনার্জি সেটা হচ্ছে তার মনে তোমার প্রতি ফিলিংস আছে, তার মনে তোমার প্রতি ফিলিংস আছে, সে শুধু তোমাকে নিয়ে ভাবে এবং তোমার প্রতি না একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট ফিল করে, এবং সে মনে করে যে না আমি ওকে তো ভালোবাসি, একটা রোমান্টিক একটা ফিলিংস আছে, ডিপ
ফ্রেন্ডশিপও তোমাদের মধ্যে, তোমরা অনেকেই আছো অনেক পুরনো বন্ধু, খুব ভালো বন্ধু, একে অপরের খুব ভালো বন্ধু ছিল একটা সময় একজনকে মানে সাইকোলজিক্যালি তোমরা দুজনকে খুব সাপোর্ট দিয়েছিলে। তোমরা দুজনেই ভীষণ স্পিরিচুয়াল হতে পারো, কোনো হতে পারে তুমি একজন স্পিরিচুয়াল, হতে পারে দুজনেই ভীষণ স্পিরিচুয়াল। ওকে, সেক্ষেত্রে ওর একটাই কথা মনে হচ্ছে যে যেখানে তোমার পার্টনারের এখন মনে হচ্ছে যে যেখানে আমাদের দুজনের এতটা অ্যাটাচমেন্ট ছিল, এতটাই আমাদের দুজনের হতে পারে, আমি যেরকম একটা এনার্জি পাচ্ছি, হতে পারে তোমরা কোনো মন্দিরে গেছিলে, তোমাদের দেখা হচ্ছে, হতে পারে তোমার পার্টনার কোনো পুরোহিত হতে পারে তার ভক্তি, তার ঠাকুরের পুজো এইটা দেখে তোমার পছন্দ হয়ে গেছিলো তোমার পার্টনারকে, এরকম এনার্জি হতে পারে তুমি ম্যারিড, তুমি কোনো বউ, হতে পারে তুমি যাকে পছন্দ করেছো সে কোনো পূজারি, এরকম এনার্জিও কিন্তু আমি পাচ্ছি, এরকম এনার্জিও কিন্তু আমি পাচ্ছি। ওকে, তো এখানে আমি বলবো তোমার ফিলিংস কে ইগনোর করেছে সে মনে করেছে যে না এইভাবে করা যায় না, ওভার থিঙ্কিং প্রচণ্ড করেছে, ওভার অ্যানালিসিস করে ফেলেছে এই সম্পর্কটাকে নিয়ে, রোগ রয়েছে, প্রচণ্ড পরিমাণে রোগ রয়েছে, ঠিক আছে, রোগ রয়েছে। তোমাকে ছেড়ে অ্যাকচুয়ালি সে আনহ্যাপি ছিল, কোনোভাবে আমি বলি তোমাকে ছেড়ে সে আনহ্যাপি ছিল, কোনো হ্যাপিওয়ালা ফিলিংস তো তার ছিলই না তোমাকে ছেড়ে। ওকে, তোমাকে বর্তমানে সে যথেষ্ট ফলো করে এবং তার মানে বলে না, মানে এখানে একটা আলাদা একটা জায়গা আছে তোমার প্রতি, ঠিক আছে, আলাদা একটা চরম উত্তেজনা বলো, টান বলো, ফিলিংস বলো, তার কিন্তু তোমার কাছে আছে এবং সে ফিল করে কোনো না কোনো নেগেটিভিটি, সেটা যে কোনো মানুষের হতে পারে, যে কোনো নেগেটিভিটি আজকে তোমাদের সম্পর্কটার মধ্যে এসে গেছিলো। এবার কীভাবে এসেছিলো তোমরা নিজেরাও জানো না, কোনো একটা নেগেটিভিটি এসে তোমাদের রাস্তাটাকে ব্লক করে দিয়েছে, ভালোবাসার রাস্তাটাকে ব্লক করে দিয়েছে এবং খুব শক্ত আজকের এই নেগেটিভিটিকে রিমুভ করা। তার মনে হচ্ছে খুব প্রবলেম হতে পারে, তোমার পার্টনারের কোনো হেলথ ইস্যু হতে পারে, তার বাড়িতে কারোর হেলথ ইস্যু হতে পারে, এরকম এনার্জি আমি পাচ্ছি। সে চাইছে লাইফে এক ব্যালেন্স করতে এই মুহূর্তে, হ্যাঁ, নিড ব্যালেন্স ইন লাইফ, সে চাইছে ব্যালেন্স করতে, হেলথ প্রবলেম কিছু না কিছু দেখা যাচ্ছে, এক্সট্রিম স্ট্রেস, প্রেশার বেড়ে যেতে পারে তোমার পার্টনারের এই মুহূর্তে, আমি যেটা এনার্জি পাচ্ছি, প্রচুর খাটছে কিন্তু কোনোভাবেই নিজের যে প্রবলেমগুলো তার লাইফে ঘটেছে সেখান থেকে সে বার হতে পারছে না, চেষ্টা করছে এবং সে এইটুকু বুঝতে পারছে যে তোমাদের সম্পর্কটার মধ্যে একটা পজিটিভিটি আছে, কিন্তু সেই পজিটিভিটির মধ্যে এমন কোনো একটা নেগেটিভিটি এসেছে, এমন কোনো একটা দুঃখ, যেন কোনো কারণে যেন একটা দুঃখ সমুদ্রে চলছে তোমাদের ইয়েটা, ঠিক আছে, মানে বুঝতে পারছে না যে কি করে সেই দুঃখ থেকে নিজেকে মানে বের করা যায় এই সম্পর্কটাকে। কিন্তু আমি একটাই কথা বলবো, তোমার পার্টনার এই মুহূর্তে না যা লস করেছে, তোমাকে ছেড়ে যা হারিয়েছে, সে বুঝেছে সে এখন না সবাইকে ছেড়ে এখন তোমার কাছে ছোটার জন্য ব্যস্ত, সে কিন্তু সবার মধ্যে রয়েছে, সবার সঙ্গে সময় কাটাচ্ছে। অপরদিকে তোমার এনার্জিও দেখো, তুমি কিন্তু তাকে ছেড়ে বর্তমানে নিজেকে বার করার চেষ্টা করছো, তুমি মনে করেছো যে না আমি অনেক তোমাকে চেজিং করেছি, আমি অনেক চেজ করেছি, এবার আমি আমার মতন করে একটু বাঁচতে চাই, তোমার মধ্যে প্যাশন আছে, তুমি কনফিডেন্ট হয়ে গেছো, তুমি রেস্টলেস হয়ে গেছো, তুমি বলেছো যে অনেক রেস্টলেস হয়েছে, আমাকে কল করেছি, ব্লগ খুলতে বলেছি, কেঁদেছি, পাগলামি করেছি, অনেক করেছি, বাস আর করবো না। এটা একটা প্যাশনেট রিলেশনশিপ ছিল, তোমাদের অনেকের ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে, এই রিলেশন যে এনার্জির মধ্যে দেখছি তোমার একটা জিনিসই বারবার মনে হয়েছে, যেখানে একটা মানুষ ফিজিক্যালি অ্যাট্রাক্ট ছিল, এত কিছু করেছে, তারপরেও আজকে একটা মানুষকে ছেড়ে দূরে চলে যেতে পারে যখন, তাহলে আমিও আর তার পেছনে ছুটবো না। তুমি এবার কি করেছো, নিজে ছুটতো, কিন্তু তোমার পার্টনার তোমাকে হারানোর পরে তার এখন অনুভব হচ্ছে যে না আমি ভুল করেছি, আমি ছুটেছি, আমি আমার জায়গায় ভুলভাল কাজ করেছি, আমাকে উচিত এখন নিজের জায়গাটা ঠিক করতে, আমাকে উচিত হবে, আমাকে মেক শিওর করতে হবে যে আমি যে সৎ, আমি যে এখনো অনেস্ট আছি, আমি যে তোমাকে ভালোবাসি, আমি এখন তোমাকে বোঝাতে চাই কথাটা, আমি না বুঝিয়ে ভুল করছি, আমার ভিতরে ফিলিংসটা আমি বহুদিন ধরে তোমার কাছে চেপে রেখেছি, আমার এবার দরকার তোমাকে। ও হো, লাভার্সের কার্ড, থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখুন লাভার্সের কার্ড এসছে, ঠিক আছে, সে মানে সে চাইছে আপনাকে না উজাড় করে বলতে যে আমি তোমাকে ডিপলি ভালোবাসি, আমার মনের অন্তর্নিহিত, আমার মনের ভেতরে, মনের গহ্বরে একমাত্র তোমার জন্য না আমার হার্টে আমার দিল কি ধড়কন বেড়ে যায়, তোমার কথা শুনলে, তোমার কথা বলে। আমি ইউনিভার্সকে বলি, সবসময় বলি যে হে প্রভু, আমাদের এই সুন্দর সম্পর্কটাকে তুমি রিকভারি করে দাও, আবার সুন্দর করে একটা সুন্দর পরিস্থিতির মধ্যে এনে দাও, যে পরিস্থিতিটা থেকে যাতে আবার আমাদের রিলেশনটা সুন্দর করে জন্ম হতে পারে, নোংরামি, নষ্ট যা করেছে সব কিছু ছেড়ে দাও, জাস্ট আমাকে আমার ভালোবাসাকে পাইয়ে দাও, আমার ভালোবাসাকে পাইয়ে দাও, এইটাই এখন তার মনের অন্তর্নিহিত একটাই চাহিদা। আর আপনি যদি চান তার এই চাহিদাটা আপনার জীবনে সত্যি
ফিরে আসুক, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ক্লেম করে নিতে হবে এই রিডিংটা, ইউনিভার্সকে বলতে হবে ঈশ্বর এই রিডিংয়ের যতটা ভালো যা পুরোটা যেন আমার সঙ্গে ঘটে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার সাথে অবশ্যই এক্সচেঞ্জ করবেন এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিং কিন্তু আপনার সাথে মিলবে না বন্ধু, ঠিক আছে? পার্সোনাল রিডিং নিতে গেলে 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি ওই মেসেজে যোগাযোগ করবেন, নাম্বারে আমাকে মেসেজ করবেন। বিফোর আপনারা আমার রিডিংয়ে যদি রিডিং করবেন মনে করেন, আমার বেশ কয়েকটা রিডিং দেখবেন, আমার রিডিং দেখার পরে আমার কয়েকটা রিডিং দেখবেন, আমার পোস্টগুলো পড়বেন, বিশ্বাস আসলে তবেই যোগাযোগ করবেন, বিশ্বাস না থাকলে যোগাযোগ করবেন না, কারণ বিশ্বাস এমএলএ বস্তু তর্ক বহুদূর, বিশ্বাস আসলে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য রাধারানী সবার মঙ্গল করুন। হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ।